আপন ভাই, এমন আপন ভাই আছে দ্বিধাদ্বন্দ্ব আছেন নাই, এমন কোনো পরিবার নাই দ্বিধাদ্বন্দ্ব ছাড়া নাই। প্রত্যেকটা পরিবারের মধ্যেই ভাই ভাই দ্বন্দ্ব, বাপে বাপ বেটায় দ্বন্দ্ব। এমনও ভাই আছে ভাই ভাই দ্বন্দ্ব, কিন্তু দেখা যাচ্ছে এমন কাজ করে ফেলতেছে, মুখে এক কথা অন্তরে আর এক কথা। এই কথা বলার কারণে ভাইয়ের মধ্যে খাচ্ছে না, খাবার দেয় কিন্তু খাচ্ছে না। এর মধ্যে কিছু কারণ আছে, হয়তো বা মনে করবো হুজুর এমনভাবে বলতেছেন কেন, এই কারণে নাও খাইতে পারে, এর জায়েজ আছে আবার না জায়েজ। মানে কারো উপরে রাগ করে থাকা ঠিক নয়। যদি কারণবশত দেখা যাচ্ছে আমি ওই ঘরের খাবার যদি আমি খাই, যে শত্রু হয়ে গেছে, অটোমেটিকলি শত্রু হয়ে গেছে, যদি আমি ওই খাবার খাই, ওই খাবারের মধ্যে বিষ বিষাক্ত থাকতে পারে, ঠিক কিনা? তখন আমি সন্দেহ করাও ঠিক না। যদি এমনটা সিচুয়েশন চলে আসে, তাহলে আপনার খাওয়া জায়েজ নাই, কিন্তু হিংসা করে থাকা যাবে না। যদি চেষ্টা করা যাবে যাতে করে সালামের বিনিময়ে যেন এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায়, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভর কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রাণের অধিকে বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। প্রাণের অধিকে বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন, নিজে হয়েও রোজাদার, নিয়মর ভালোবাসার খাম, রহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দরুদ পড়ে সুবহে ও শাম, রহমাতাল লিল আলামিন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনে কারীম থেকে সূরা বাকারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দেখি এখান থেকেই কয়েকটা কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। এটা আওয়াজ জোরে জোরে হবে, হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, এত সুন্দর করে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন
الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব 4 থেকে 5টা বিষয়ের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। 1 নাম্বার পরীক্ষা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার পরীক্ষা করব তোমাদেরকে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আমি তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধার দ্বারা। আমি আল্লাহ রাব্বুল আলামিন খৌফ মানে ভয়ের দ্বারা পরীক্ষা করতে বলছেন। প্রথমে ভয়ের দ্বারা পরীক্ষা করবেন মহান রব্বে কারীম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিব মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষুধার দ্বারা পরীক্ষা করব, ভয়ের দ্বারা পরীক্ষা করব, সম্পদের দ্বারা পরীক্ষা করব, অনেক কিছু দিয়ে পরীক্ষা করব, জীবন দেয়া পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব বান্দা। এই পরীক্ষায় যদি তোমরা পাশ করতে পারো বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বান্দা, তুমি পরীক্ষায় পাশ করে ফেলেছো, চলে আসো, আর দেরি করো না। এই জন্য দেরি করবে না তুমি, কারণ তোমার দুনিয়ার জমিনে যদি তুমি থেকে যাও তাহলে তোমার গুনাহ বেশি হয়ে যাবে, পাপ বেশি হয়ে যাবে। ওই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সরাসরি তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে নিয়ে নিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন সাহাবায়ে কেরামদেরকে, যেমনটি পরীক্ষা করেছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে পর্যন্ত পরীক্ষা করছিল। আমার নবীজি মনে হয় 1 ওয়াক্ত নামাজ কাজা করছিলেন, মনে হয় কাজা করেন নাই। আমার নবীজি বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজিকে আল্লাহ তাআলা এত পরিমাণ পরীক্ষা করেছিল যে এই পরীক্ষার মধ্যে আমার নবীজি সবচেয়ে বিজয় লাভ করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে পরীক্ষা করেছেন সমস্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে বিশ্ব নবী মানবতার মহান শিক্ষক রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত পরীক্ষা করেছিলেন। আদম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন যখন জান্নাতের মধ্যে থাকতে পারলো না। আমি 100 টাকার কথাগুলো বলবো। যখন জান্নাতের মধ্যে থাকতে পারলো না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়ে বললেন, ও আদম, তুমি এখন দুনিয়ার জমিনে চলে যাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দিন যাবৎ কান্নারত অবস্থায় থাকলেন। কান্নাকারি করতে করতে এক পর্যায়ে চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছিল। এমন সময় একটা পর্যায়ে হাদিস শরীফে চলে আসছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে পানি পড়তে পড়তে এক পর্যায়ে চোখের মধ্যে ঘা নাকি বর্জত হয়ে গেছিল। কিন্তু আমি এই কিতাবটা পড়ি নাই, কিন্তু আমি একটা বিষয়ে জানি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন। সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়াটা করে ফেললেন, দোয়া করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াকে কবুল করে নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন। আল্লাহ তাআলা পরীক্ষা করার মাধ্যমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ করে ফেললেন।
এইভাবে নূহ আলাইহিস সালামকেও পাশ করলেন, এইভাবে ইউনূস আলাইহিস সালাম পাশ করলেন, এইভাবে ইউসুফ আলাইহিস সালাম পাশ করলেন, এইভাবে মূসা আলাইহিস সালাম পাশ করলেন, এইভাবে ঈসা আলাইহিস সালাম পাশ করতে করতে একটা পর্যায়ে দেখা গেল ঈসা আলাইহিস সালাম যখন কুলাইতে পারল না, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চলে আসলো। জিবরাইলকে বললেন, ও জিবরাইল চলে যাও, আমার ঈসার কাছে চলে যাও, আমার ঈসাকে তোমরা আসমানে তুলে নিয়ে আসো। আল্লাহর অর্ডারে ঈসা আলাইহিস সালাম এখন চতুর্থ আসমানের মধ্যে আল্লাহ তাআলা অবতীর্ণ করে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বিশ্ব নবী মানবতার মহান শিক্ষক রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষার মধ্যে যখন ফেলাইলেন, আমার নবীজিকে পর্যন্ত কাফের মুশরিকরা বিষ পর্যন্ত খাওয়াইছিল। সেই বিষের যন্ত্রণা আমার নবীজির মৃত্যুর সময় ওই বিষের যন্ত্রণাটা জাগ্রত হয়ে যখন গেছিল, আমার নবীজি আম্মা আয়েশাকে বললেন, ওরে আয়েশা আমার মনে হয় শাহাদাতের নাজরানা আমি পেশ করতে যাচ্ছি রে আয়েশা। তার কারণ হলো, একটাই কারণ হলো, আমি যে যুদ্ধের ময়দানে গেছিলাম, যুদ্ধের ময়দান থেকে যখন ফেরার পথে একটা বুড়ি মহিলা আমাকে পানির সঙ্গে খাবারের সঙ্গে আমাকে বিষ মিশিয়ে খাওয়াইছিল, সেই বিষের যন্ত্রণা আজকে আমার অনুভব হচ্ছে। আমার ভাইয়েরা, আমার নবীজি এই পরীক্ষার সম্মুখীন হওয়ার পরে আমার নবীজি বললেন, ওরে আয়েশা আমি শাহাদাত বরণ করতে যাচ্ছি। আমার নবীজি দুইটা কাজ করেছিল, দুইটা কাজ, একটা শাহাদাত বরণ করছিল আর একটা মৃত্যু বরণ করেছিলেন। মৃত্যু বরণ করার পাশাপাশি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও শাহাদাত বরণ করছিলেন। বলি সুবহানাল্লাহ। তার কারণ হলো, তাকে যে বিষ খাওয়াইছিল সেই বিষের দাগটা মৃত্যুর সময় আমার নবীজি অনুভব করতে পেরেছিল। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার শাহাদাত বরণ করা এত যে খুব সহজ কাজ আর আবার খুব কঠিন কাজ। যার তার দিলের ভিতরে শাহাদাতের নজরানা থাকবে না, তাকে বুঝে নিতে হবে আমার দিলের ভিতরে ইমানের অংশ হলো কিছু হলেও ঘাটতি আছে, শাহাদাতের নজরানা থাকতে হবে দিলের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বলেন, শাহাদাতের বিষয়ে বলেন, এত সুন্দর করে জানা দিয়েছে, ও বান্দারা যারা শাহাদাত বরণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়ে সরাসরি সাক্ষী বানায়া জান্নাতের মেহমান বানায়া দেই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাস্তায় সংগ্রাম করতে গিয়া আমার রাস্তায় জীবন দিয়ে দিল, তাদেরকে তোমরা মৃত্যু বলে ঘোষণা দিও না। তার কারণ হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মৃত্যু বলে ঘোষণা দিতে নিষেধ করলাম। একটাই কারণ হচ্ছে, আমার রাস্তায় আমার জমিনে আমার দিন বাস্তবায়ন করার জন্য, আমার দিনের জন্য সংগ্রাম চালিয়ে যেতে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই বলে দিলাম, তাদেরকে তোমরা মৃত্যু বলে ঘোষণা দিও না, বরং তারা জীবিত। কারণ এই জন্য জীবিত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর ইবনে কাসিরের মধ্যে চলে আসছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজের হাতেই খাবার বন্টন করি। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শাহাদাত বরণ করা খুব সহজ ব্যাপার, কিন্তু শাহাদাতের কিছু ক্লাস আছে, কিছু ক্লাস আছে। এই ক্লাসগুলো জানতে হবে আগে। কেউ বলে শহীদ হব আমি, শহীদ কিন্তু হিন্দুর নামও আছে, শহীদ ধীরেন্দ্রনাথ বাবু আছে না? নেই? হিন্দু শহীদ হয়, আমাদের দেশের মধ্যে হিন্দু শহীদ হয়। শাহাদাতের নজরানা যে পেল, সে মনে করলো একটা যেন পিঁপড়া কাটলে যদি যেমন যতটুকু লাগে তার চাইতে ৭০ ভাগ যদি কমায় নেওয়া যায়, মনে খুব কষ্ট হবে নাকি বলেন? মনে করতেছেন একজন ব্যক্তিকে পিছন থেকে একজন কাফের এসে আঘাত করলো,
খুব জোরে লাগলো, না না না, এই চিন্তা মাথায় এনে সে শাহাদাতুন নাজরানা পাবে না। বুঝতে হবে আল্লাহ তাআলা যেখানে বলেছেন যে ব্যক্তি শাহাদাত বরণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পিঁপড়া কাটলে যতটুকু লাগে তার চাইতে 70 ভাগ করলে যতটুকু না কষ্ট হবে তার চাইতে নিম্ন ধাপের কষ্টটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দেই। বলি সুবহানাল্লাহ। তাহলে শাহাদাত যে বরণ করে তার মৃত্যুটা কেমন হয়? স্বাভাবিক না অস্বাভাবিক? একটা অস্বাভাবিক মৃত্যু হয়ে যায়, স্বাভাবিক কোনো মৃত্যু নয়। আমাদের ভিতরে তো এমন ধরনের কি যে হবে আমরা যে বলতে পারতেছি না। তার কারণ শাহাদাতের নাজরানা আমাদের ভিতরে নেই, তামান্না নেই। এই কারণেই নেই, শাহাদাত শহীদ তাকেই বলে। শহীদ মানে কি বলেন তো? সাক্ষী। সাক্ষীর কোনো বিচার হয়? সাক্ষী দিয়েই শেষ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাকবেন, ও সাহাবী এইদিকে চলে আয়, ও আমার গোলাম এইদিকে চলে আয়। ডাকা হবে, ডাকানোর সঙ্গে সঙ্গে ওই বান্দা ওই গোলাম আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবেন। সামনে গিয়ে দাঁড়ানো অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও আমার গোলাম, ও আমার গোলাম, আজকে তোমার হাত কাটা কেন, পা কাটা কেন, নাক কাটা কেন, কান কাটা কেন, ঠোঁট কাটা কেন, গলা কাটা কেন? ওই বান্দা বলবেন, আল্লাহ তাআলা তোমার জমিনে তোমার দিন বাস্তবায়ন করার জন্য আমি যখন ময়দানের মধ্যে ছুটে গেছিলাম গো আল্লাহ, কাফের মুশরিকেরা আমাকে এই অবস্থা করে দিয়েছে। আল্লাহ তাআলা বলবেন, ওরে গোলাম, ওরে বান্দা, তোর আজকে কোনো হিসাব নিলাম না আমি, কোনো বিচার করলাম না আমি, বিনা হিসাবে বিনা বিচারে আমি তোকে জান্নাত দিয়ে দিলাম। আস্তে কন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ আমার, তাহলে আমাদের এখান থেকে বুঝে নিতে হবে, জানতে হবে একটা বিষয়। সেই বিষয়টা হলো আমাদেরকে যতগুলো আমরা পাপ করে ফেলেছি সমস্ত পাপের কাছ থেকে আমাদের ফিরে আসা লাগবে কি লাগবে না? আসতে কবেন না, ফিরে আসা লাগবে কি লাগবে না? ফিরে আসা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি আসমান থেকে জমিন পর্যন্ত পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে, বান্দা গুনাহ করার কারণে বান্দা এত পরিমাণ পাপিষ্ঠ হয়েছে, বান্দা বুঝতে পারে নাই, বান্দা যে তওবা করে আমার দরবারে ফিরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 সেকেন্ড দেরি করে বান্দাকে আমি মাফ করে দিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা ভুল করেছিস, ফিরে আয় আমার দিকে। ভুল করেছিস, ব্যাক কর। তওবা মানে কি? ব্যাক করা, ফিরে আসা। কিন্তু আমরা তো ব্যাক করতেও শিখি নাই, ফিরে আসাও শিখি নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, ও বান্দা ভুল করে ফেলেছিস, ভুল করে ফেলেছিস, সমস্যা নাই, একবার শুধুমাত্র বেহায়ার মতো আমার কাছে চা। না হায়া নিয়ে যাবেন, শরম করে যাবেন না, শরম সারা যাবেন আল্লাহর কাছে, শরম সারা চাইবেন ইনশাআল্লাহ। শরম করলে কাম হবে। আপনি যদি কাউকে গিয়ে বলেন, ভাই শরম করে করে বলতেছে আমাকে 10টা টাকা দেন, তো ওকে দিবে মনে হয় না? শরম করে বলতেছি, দিবে মনে হয় না? দিবে না। যেমনটি শরম করে চাইলে দিবে না, আল্লাহর কাছে বেহায়ার মতো চাইতে হবে। বলতে হবে, আল্লাহ তাআলা ভুল করে ফেলেছি রে আল্লাহ, মেহেরবানি করে তুমি আল্লাহ আমাকে মাফ করে দিয়ে দাও। আল্লাহ তাআলা ওই বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়লো, অসজুদ ওয়াকতারিব, ওই বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়লো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়া ওই বান্দাকে আমি সরাসরি একদম নিষ্পাপ বানাইয়া দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ আমার, তাই বলে একটা খারাপ কাজ করলাম, বারবার ওই খারাপ কাজটা করলাম আর তওবা করলাম হবে না। একটা খারাপ কাজ করে ফেলছি, একটা বিষয় আমি তওবা করলাম, ফিরে চলে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে দিবেন। একজন সাহাবীর কথা মনে পড়লো, আমার বলবো, সময় আছে, হালকা একটু সময় শর্ট করে দিয়ে আলোচনাটা শেষ করে দিই। একজন সাহাবী, মহিলা সাহাবী,
এত পরিমাণ পাপ করছিল, এত পরিমাণ গুনাহ করছিল, কিন্তু ওই মহিলা অনুভব করে দেখলো আমি তো পাপ করে ফেললাম, আমি তো গুনাহ করে ফেললাম। আল্লাহ তাআলা সব কিছু দেখেন, সব কিছু বোঝেন। ওই মহিলা জিনা করে ফেললেন। জিনা করার পরে ওই মহিলা সরাসরি জিনা করেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আমার রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি হুজুর, কি করা যায়? আমার নবীজি বললেন, ও মহিলা, তুমি যে জিনা করে ফেলেছো, এই জিনার কোনো সাক্ষী আছে নাকি? সঙ্গে সঙ্গে মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করে ফেলেছি হুজুর, সাক্ষীর কি প্রয়োজন? আমি যে জিনা করে ফেলেছি আমার সাক্ষী আমি নিজেই। দেখেন কেমন আসামি ছিল। আসামি ধরার জন্য পুলিশ লাগে নাই, র্যাব লাগে নাই, চিতা লাগে নাই, কোবরা লাগে নাই, চৌকিদার লাগে নাই, লাগে নাই। আসামি নিজেই হাজির। বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলছি। আমার নবীজি বললেন, ওই জিনার কারণে তোমার গর্ভের মধ্যে কোনো সন্তান চলে আসছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমার গর্ভের মধ্যে সন্তান চলে আসছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন, আমি ততক্ষণ না পর্যন্ত তোমার বিচার ফায়সালা করতে পারবো না। একটাই কারণ হলো, তোমার ভিতরে একটা জীবিকা আছে, তুমি একটা জীবিকা তোমার বিচার করা যাবে, কিন্তু তোমার পেটের ভিতরের মধ্যে যে জীবনটা আছে ওই জীবনটা আমি হত্যা করতে পারবো না। এই কথা বলে ওই মহিলাকে বললেন, যাও, যতক্ষণ না পর্যন্ত ডেলিভারি হয় নাই ততক্ষণ পর্যন্ত কোনো বিচার হবে না। ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাঁচবো, তার কি গ্যারান্টি আছে? আমার নবীজি বললেন, কোনো গ্যারান্টি দিতে পারবো না আমি, যাও, তোমার জন্য দোয়া করে দিলাম। আমার নবীজি দোয়া করে দিলেন। ওই মহিলা বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার কিছুদিন পরেই বাচ্চা যখন ডেলিভারি হয়ে গেল, বাচ্চা ডেলিভারি হওয়ার সঙ্গেই আমার নবীর কাছে ওই মহিলা চলে আসলেন। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিনা করে ফেলছিলাম হুজুর, আপনি বলেছিলেন যতক্ষণ না পর্যন্ত বাচ্চা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয় নাই ততক্ষণ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কোনো বিচারের ফায়সালা কার্যকর করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা হয়েছে গতকাল, আজকে আমি চলে আসলাম, আমার বিষয়টা আপনি একটু দেখে নেন, বিচারটা ফায়সালা করে দেন, কারণ এই দুনিয়ার জমিনে এই পাপ নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন, হাওলাইনি কামিলাইন, 2টা বৎসর ওই বাচ্চাকে উৎপাদন করা লাগবে। কয় বছর? 2 বছর। হাওলাইনি কামিলাইন, 2টা বৎসর দুধ পান করানো লাগবে, কারণ ওইটা হচ্ছে বাচ্চার হক। হক নয়, বোঝেন বিষয়, বোঝেন, আমি শর্ট করে নিয়ে যাচ্ছি, বুঝতে হবে। কার হক? বান্দার হক। বাচ্চার হক মানে বান্দার হক। আল্লাহ রাসূল বললেন, আমি বিচার ফায়সালা করতে এখন পারবো না, কোনো বিচার করতে পারবো না। ওই মহিলা সাহাবীকে বললেন, ও মহিলা, যাও, তুমি বাড়িতে চলে যাও, 2টা বৎসর দুধ খাওয়াবে। কয়টা বৎসর? 2টা বৎসর দুধ খাওয়াবে। এই 2 বৎসর দুধ খাওয়াতে যদি তোমার কিছু হয়ে যায় আমার করার কিচ্ছু নাই। সঙ্গে সঙ্গে এই মহিলা বাড়িতে চলে গেলেন। 2টা বৎসর পূর্ণ হয়ে গেল। 2টা বৎসর পূর্ণ হয়ে গেল। একটা পর্যায়ে চলে আসলো, যখন 2 বৎসর পূর্ণ হয়ে গেল, ওই মহিলা করছেন কি, এই 2 বৎসরের পাশাপাশি অন্য খাবারের ব্যবস্থাও করেছেন ওই বাচ্চাকে যখন অন্য খাবারের ব্যবস্থা করেছেন, ওই বাচ্চা অন্য খাবারও খাইতে পারে। এমন সময় 2টা বৎসর পূর্ণ হয়ে গেছে। 2টা বৎসরের পরে বিশ্ব নবীর কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2টা বৎসর আপনি দুধ পান করাইতে বলছেন হুজুর, আজকে 2টা বৎসর পার হয়ে যাচ্ছে, দয়া করে মেহেরবানি করে আপনি আমার বিচারটা ফায়সালা করে দিয়ে দেন। বাচ্চা সঙ্গে করে নিয়ে আসছে, এনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুধ পান করার পাশাপাশি আমার এই সন্তানকে অন্য খাবারের ব্যবস্থাও করে ফেলেছে হুজুর, মেহেরবানি করে আজকে আমার বিচারটা করে দেন, আমার আইনটা কার্যকর করে দেন। ওই সন্তানকে আমার নবীজি হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়ে বললেন, সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, কে আসো? এই বাচ্চাকে যে লালন পালন করে বড় করবে,
কাল কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে 2 আঙ্গুলের মাঝামাঝি যতটুকু না দূরত্ব হয়, এই দূরত্বের মাঝামাঝি যে বাচ্চা লালন পালন করতে পারবে ওই সাহাবী আর আমি রাসূল এই 2 আঙ্গুলের মাঝামাঝি থেকে যাব, বলি সুবহানাল্লাহ। কিছু সংখ্যক সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে একজন সাহাবী দৌড়ে এসে ওই বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি এই বাচ্চার সমস্ত দায়িত্ব আমি নিয়ে নিলাম, বলি সুবহানাল্লাহ। সময় শেষ, খুব স্পিডি কথা হচ্ছে, খুব মানে তড়িৎ গতিতে কথাগুলো বলতে হচ্ছে, এই কারণেই সময় নেই। যতগুলো মুসল্লি ততটুক সময় হাতে নেই, ঠিক কিনা? এক পর্যায়ে আমার নবীজি অর্ডার দিয়ে দিলেন, ও সাহাবে, যাও এই মহিলাকে মরুপ্রান্তরের মধ্যে নিয়ে যাও। মরুপ্রান্তরের মধ্যে নিয়ে গিয়ে বুক পর্যন্ত পুঁতবে, পুঁতে ফেলে বুক পর্যন্ত পুঁতে ফেলে মহিলাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিবে। সাহাবা একরাম চলে গেলেন, মরুপ্রান্তরের মধ্যে নিয়ে গেলেন। মরুপ্রান্তরের মধ্যে নিয়ে গিয়া ওই সাহাবীকে পাথর মারা শুরু করে দিয়েছেন। এমন সময় ওই পাথর মারতে মারতে সেই জায়গার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। এমন সময় পাথর মারতে মারতে ছিটকে এসে ওই মহিলার রক্ত ছিটকে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে যখন ছিটকে এসে রক্ত লেগেছে, দৌড় মেরে এসে রাসূলের কাছে চলে আসলেন। আসি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি ওই মহিলাকে যখন পাথর নিক্ষেপ করলাম হুজুর, পাথর নিক্ষেপ করতে করতে ওই মহিলার নাপাক রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো। সঙ্গে সঙ্গে আমার নবীজি বলে ফেললেন, ওরে আলী, এমন কথা বলো না। ওই মহিলার রক্ত যখন জমিন পর্যন্ত স্পষ্ট করে ফেলেছে, জমিন পর্যন্ত স্পষ্ট করার সঙ্গে সঙ্গে ওই মহিলা এমন পরিমাণ তওবা করেছে, আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। যখন ওই মহিলার রক্ত জমিন পর্যন্ত স্পষ্ট করে ফেললো, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওহী নাজিল করে বলল, ও আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাকে আমি এত পরিমাণ তওবা করেছি, এই তওবা করার কারণে ওই মহিলাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানায়া দিয়ে দিলাম। ওরে আলী, তুমি খবরদার এমন কথা বলো না। ওই মহিলার এত পরিমাণ তওবা করেছে, এই মদিনার মধ্যে যদি ৭০ জন পাপী যদি থাকে, আর ওই পাপীকে যদি এই মহিলার যে পরিমাণ তওবা করে সওয়াবের অংশ অর্জন করেছে, সেই সওয়াবের অংশগুলো যদি ৭০ পাপীর মাঝে বিলিয়ে দেওয়া যায়, ৭০ জন পাপী জান্নাত পেয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে খারাপ কাজ করেছি, আমাদের ভালো কাজ করার দরকার আছে না নাই? ভালো করা লাগবে কি লাগবে না? তওবা করা লাগবে কি লাগবে না? অবশ্যই তওবা করা লাগবে। আর হিংসা থাকা লাগবে নাকি? হিংসা করা যাবে না।